আইসিইউ এর এখানে কিন্তু মেডিকেল কলেজটি আসলে পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় আইসিইউর কিন্তু সংকট রয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মাত্র 6টি বেডের একটি আইসিইউ রয়েছে, যেখানে অন্য রোগীরা ভর্তি আছে। তো এই মুহূর্তে আসলে হামের রোগীদের কিন্তু সেখানে স্থানান্তর করার মতো কিন্তু পরিস্থিতি নেই। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা ভর্তি হয়েছে সেই একজন রোগীর অভিভাবকের সাথে আমরা একটু কথা বলতে চাই। একটু দিন এখানে আপনার যে নাতিকে ভর্তি করেছেন বলছিলেন, কয়দিন ধরে এখানে ভর্তি আছে একটু বলবেন? শিশু ওয়ার্ডে ছিল, ধরেন গত বুধবারে ভর্তি হয়েছিল। ওইখান থেকে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত 3 দিন আগে আপনার গায়ে হাম দেখাতে এখানে আর কি স্থানান্তর করেছে এবং এখানে চিকিৎসা চলছে। ওনারা আর কি ওষুধপত্র লিখে দিচ্ছে, আমরা নিয়ে আসছি, চিকিৎসা চলছে। আল্লাহর কাছে আমরা কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জানে আমার নাতনি যেন সুস্থতা দান করে, আল্লাহ হায়াতে তর্জিমা দান করে, এই আশা ব্যক্ত করছি আর কি। আমরা রোগীর একটা শিশুর তার অভিভাবকের সাথে তার নানার সাথে কথা বলছিলাম। তো আমি যেটি বলছিলাম আসলে এই যে হামের যে সংক্রমণ কুষ্টিয়ায় সর্বোচ্চ ছড়িয়েছে, এখানে আমরা চিকিৎসকদের সাথে এবং হাসপাতালের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে যে টিকা যে শিশুদের যে 9 মাস পূর্ণ হয়নি সেই শিশুদের কিন্তু বেশি পরিমাণে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। তাদের কিন্তু 9 মাস না পূর্ণ হলে তাদের কিন্তু হামের যে টিকাটা সরকার দিয়ে থাকে সেই টিকাটা কিন্তু তাদের দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে কিন্তু তারা আসলে অভিভাবকদের বলছেন যে এই হাম থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, জ্বর সর্দি কাশি হলে তাদের একটু সাবধানে থাকার পরামর্শ কিন্তু চিকিৎসকরা দিচ্ছেন। ফারদিন, এই ছিল আমার কাছে কুষ্টিয়ার হাম সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি। জি জহুরুল, আপনি জানাচ্ছিলেন খুলনা বিভাগের মধ্যে কুষ্টিয়া এখন পর্যন্ত হাম সংক্রমণের হার সবচেয়ে বেশি, যদিও যেসব সুযোগ সুবিধা বা সক্ষমতা কুষ্টিয়ায় থাকা দরকার সেটি এখনও অপর্যাপ্ত। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।